আজকে এখানে চোখ জ্বলছে, পেছনে আসেন। টিয়ার সেলের ঝাঁঝালো একটি গন্ধ পাচ্ছি আমরা, এবং সেই পুরনো টিয়ার সেল যেগুলো আমরা জুলাই আন্দোলনের সময় দেখে এসেছি, গাড়ির গ্লাস ভাঙতে শুরু করে এবং তা কিন্তু ছুঁড়ে মারতে শুরু করে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড ফাটলো, এবং এরকম কিন্তু দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছুটছে আইন শৃঙ্খলা বাহিনী। অপর দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কাঁচ ভাঙার শব্দ। এই কাঁচগুলো কিন্তু বিভিন্ন গাড়ির গ্লাস থেকে শুরু করে কাঁচের বোতল তা ছুঁড়ে মারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দফায় দফায় স্ট্রাইক করছেন আন্দোলনকারীদের দিকে, এবং সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপক্ষ থেকে বেশ সহিংস অবস্থা, এবং তার মাঝামাঝি আমরা অবস্থান করছি। এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হয়তো বা কিছুটা পিছিয়ে আসছে, আবার আরেক দফায় কিন্তু দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা পিছিয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু একটি বড় অংশ হচ্ছে যে আন্দোলনকারীরা কিন্তু দুভাগে ভাগ হয়ে এক অংশ চলে গিয়েছে মানিক এভিনিউর আসাদগের অংশে, আরেক অংশ কিন্তু ছুটে গিয়েছে খামারবাড়ির দিকে, এবং পুলিশও কিন্তু দুভাগে ভাগ হয়েই দুদিকে দফায় দফা ধাওয়া দিচ্ছেন। এবং ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় বেশ উত্তপ্ত অবস্থা, যেখানে আজকে বিকাল 4টার মধ্যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা, সেখানে এই মুহূর্তে সে ধরনের ঘটনা কিন্তু বেশ শঙ্কা তৈরি করছে। দেখতে পাচ্ছেন দূরে কিন্তু এক অংশে তারা অবস্থান করছে, এবং তাদের সবার শরীরে কিন্তু একই রকম আমরা জার্সি দেখেছি, যেখানে লেখা ছিল জুলাই জেগে ওঠো নামে একটি স্লোগান। এবং তারা কিন্তু সবাই বলছেন তারা সবাই জুলাইয়ের আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধা। তাদের যে মূল দাবিটি ছিল তা কিন্তু মূলত ছিল জাতীয় জুলাই সনদে শহীদদের পাশাপাশি আহত এবং জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করার কথা। এবং দেখতে পাচ্ছেন দফায় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, এবং টিয়ার সেলও ছুড়ে মারা হচ্ছে। এবং সেই সাথে কিন্তু দফায় দফায় দেখা গিয়েছে পুলিশ এক দফা আগাচ্ছে, আরেক দফা কিন্তু আন্দোলনকারীরা আগাচ্ছে। এবং তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অংশ থেকে তারা সরে যাবেন না। যদিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুপক্ষে ছোটাছুটি চলছে, এবং পুলিশ কিন্তু ব্যারিকেড নিয়ে তাদের যে স্ট্রাইক মার্চ সে অনুযায়ী কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, এবং তাদের ফোর্স নিয়ে কিন্তু সামনে এগোতে এগোতে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ছুটছে, যার ফলে যাতে যারা আন্দোলন করছিলেন জুলাই আহতরা তারা যেন ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা কিন্তু এমনও কিছু জুলাই যোদ্ধা দেখেছি যাদের পায়ের বিভিন্ন অংশ নেই, যারা এখানে আহত অবস্থায় এসেছেন, কিন্তু আসলে তাদের দাবি জানানোর যে পন্থা তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন ঐক্যমত কমিশন। যদিও ঐক্যমত কমিশনের কথা সন্তুষ্ট না হওয়ার কারণে কিন্তু এই সহিংস অবস্থার সৃষ্টি হয়। আজকে এখানে চোখ জ্বলছে, পেছনে আসেন। টিয়ার সেলের ঝাঁঝালো একটি গন্ধ পাচ্ছি আমরা, এবং সেই পুরনো টিয়ার সেল যেগুলো আমরা জুলাই আন্দোলনের সময় দেখে এসেছি, সেই টিয়ার সেলগুলো কিন্তু এখনও আছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে পুরো টিয়ার গ্যাস ছড়িয়ে পড়েছে, এবং দূর থেকে কিন্তু দফায় দফায় ইট পাটকে ওদিকে যান ছোড়ার চেষ্টা করছেন যারা এখানে আন্দোলনকারীরা আছেন, এবং তারা কিন্তু বেশ অনেকটা পিছিয়ে পড়েছেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু টিয়ার সেলের ধোঁয়া কিন্তু চারদিকে বেশ ছড়িয়ে পড়েছে, এবং বেশ ঝাঁঝালো একটি ধোঁয়া এখানে ছড়িয়ে পড়েছে, যার কারণে কিন্তু ছত্রভঙ্গ হতে বাধ্য হয়েছে আহতরা। যদিও তাদের বেরো একটি অংশ কিন্তু খামারবাড়ি অংশ আটকা পড়েছে, দেখতেই পাচ্ছেন।